রংপুরের গঙ্গাচড়ায় কয়েকদিন ধরে মাইকিং করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আশপাশের বেশ কয়েকটি জায়গা থেকে ট্রাকে পিকআপে করে আনা হয় লোকজন। এদের নেতৃত্বও দেন স্থানীয় প্রভাবশালীরা। হামলার সময়কার প্রত্যক্ষদর্শী এবং পুলিশের কাছ থেকে পাওয়া গেছে এইসব তথ্য। হামলার অভিযোগে এখন পর্যন্ত আটক 53, মামলা হয়েছে 2টি। রংপুর থেকে মনিরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন ইসলাম, সাথে ছিলেন ইসমাইল হোসেন। শোবার ঘর, রান্নাঘর, এমনকি উপাসনার ঘর কিছুই বাদ যায়নি ভাঙচুর আর অগ্নিসংযোগ থেকে। শেষ সম্বল হারিয়ে তাই পথে বসে গেছেন জিতন রায়। লোক যে কত হাজার হাজার ওরে কায়ে থাকে দাঁড়ে, ওই জামড়ায় এক না করে আগাইছে। তারপরে ওই প্যাকের ছেলেকে একটা পোয়ালের পুজে গরু খাদ্য আগুন নাগে দিচ্ছে, ওই আগাইছে, ওরা এইটি ডাং মারছে। জিতনের মতো অবস্থা আরও 10 পরিবারের, সব শেষ এখন। ভুক্তভোগীদের অভিযোগ, শুধু বাড়ি ভেঙেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা, করা হয় লুটপাট, নেওয়া হয় গোয়ালের গরুও। কেলেন ক্লাস করে এখন যেদিক সেদিক আর কি দৌড়েছে, মানে কেমন দক্ষিণ সাইড দিয়ে পালাইছে, উত্তর সাইড দিয়ে পালাইছে। সব এগুলো হারিয়ে পড়ে থাকে লোক বাচ্চা লোক, তারা রোজ বয়স্ক লোক বেশি একটা করে নাই, কিন্তু এইরকম বাচ্চা কিন্তু বেশি ঐরবোধ করছে না। বাইরে মনে করেন অন্য এখানে মাইকেন হয়েছিল, গতকাল শুক্রবারে মাইকেন হয়েছিল মমিনপুর এবং হারিয়ালকুটিতে। মাইকেন করার পরে এই ব্যাপারটা কিন্তু পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে। প্রশ্ন হলো, এত লোক জড়ো হলো কিভাবে? 5 তারিখ একটি ফেসবুক পোস্ট দেখে থানায় অভিযোগের পর শুক্রবার লালহাট এলাকায় একটি মানববন্ধন করা হয়। জানা গেছে ওই মানববন্ধনের পরই আচমকা হামলা চালানো হয়। জানা গেছে পাগলাপীর ও ঠাকুরপাড়া এলাকায় হামলা হলেও সেখানে স্থানীয়রা কেউ ছিল না। মমিনপুর, বদরগঞ্জ, তারাগঞ্জ সহ আরও বেশ কয়েকটি এলাকা থেকে ট্রাকে পিকআপে করে আনা হয় মানুষ। আর এজন্য এলাকায় 3 থেকে 4 দিন ধরে মাইকিংয়ে করা হয়। এসব এলাকার 8 থেকে 10 জন প্রভাবশালীর সম্পৃক্ততার অভিযোগ মিলেছে। ওরা বাইরে থেকে মাইকিং। কোন কোন এলাকা? মনে টাওবাজার, মমিনপুর, বদরগঞ্জ, এদিক থেকে এইগুলো আসছিল। টুকি লাগছে তোমার নবীর নিয়ে, এই সেইটারে আন্দোলন করছে, এটা ফাঁসি চাই। কতগুলো ট্রাক গেছিল আনুমানিক? এই পাশ থেকে আমি যা দেখছি 7-8টা, আবার ওই পাশ থেকে তো গেছে, আবার ওই দিক থেকে মানে লাগে হাজারে হাজারের লোক গেছে যতদূর আমি জানি। কিন্তু আমার চোখে দেখা এই পাশ থেকে ভ্যান ট্রাক পিকআপ দেখিয়েছি। প্রাথমিক তদন্ত করে পুলিশ বলছে রাজনৈতিক ইন্ধনের বিষয়টি নিশ্চিত তারা। যারা এই ঘটনায় জড়িত ছিল প্রত্যক্ষভাবে অগ্নিসংযোগ করেছে এবং ভাঙচুর করেছে, মিছিলের নেতৃত্ব দিয়েছে, তাদের সবার ছবি আমাদের কাছে আছে। থেকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা জামাত শিবিরের সমর্থক এবং কর্মী, এবং যে মারা গিয়েছে সেও জামাত কর্মী, আমরা এটা নিশ্চিত হয়েছি। এদিকে ভুক্তভোগীদের সহায়তায় এগিয়ে এসেছে জেলা প্রশাসন। টিন ও নগদ অর্থ দিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই এলাকার মানুষের মধ্যে যে বন্ডেজ, যাতে এই যে ভয়ভীতি এ ধরনের যাতে না থাকে, সেজন্য আমরা প্রশাসনকে সে বিষয়ে সজাগ থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ভাঙা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘর এবং এরকম অস্থায়ী মন্দিরও। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং অন্যান্য বিভিন্ন সহযোগিতা এখানে বাঁশ এবং খুঁটি দিয়ে বা টিন দিয়ে গড়ে তোলা হচ্ছে সেই সব ঘর বা মন্দির। কিন্তু এই এলাকার মানুষের মধ্যে যে বিশ্বাসটি ভেঙে গেল, সেটি কি আর আগের মতো ভালোভাবে ফিরে আসবে? মনিরুল ইসলাম, যমুনা নিউজ, গঙ্গাচড়া, রংপুর।